হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মাঝে বাচ্চাদের পরীক্ষা এটা ওটা নিয়ে বেশ বিজি হয়ে পড়েছিলাম, তাই আমি ব্লগ সেরকম ছাড়তে পারিনি। তবে এবার চেষ্টা করব মাঝে মাঝে একটু ব্লগ দেওয়ারও। তবে শর্টস দিই আমার চ্যানেলে, আপনারা অবশ্যই দেখবেন। ইউটিউবে গিয়ে আমি রান্নার শর্টস দিই। তো রাতে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ, সকালে সেটাই খেলাম। চিয়া সিডের উপকারিতা আপনারা সবাই জানেন, আর ইউটিউবে সার্চ করলেই অনেক ভিডিও বেরিয়ে যায়। তো এখন আমি করব চা। হ্যাঁ, সকালে এই লিকার টিটা না খেলে আমার হবে না, সে যাই আমি খাই না কেন। লিকার টি দিয়ে আমার দিনটা শুরু হয়। তবে বাচ্চাদের স্কুল থাকার জন্য সকালে ব্রেকফাস্টটা করতে একটু দেরি হয়ে যায়। তবুও চেষ্টা করি চিয়া সিড খাওয়ার, সঙ্গে আমন্ড, কাঁচা ছোলা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ডায়েটে অবশ্যই রাখতে হবে। চলুন, চাটা ছেঁকে নিয়েছি। টিপটেও ছাঁকনি থাকে, তবে সেই ছাঁকনি দিয়ে ভালো করে চা ছাঁকা যায় না, তাই এক্সট্রা ছাঁকনি ইউজ করতে হয়। তবে আজকে তো রবিবার, তাই আরাম করেই কাজগুলো আস্তে সুস্তে করব। কিন্তু তবুও আমি বাচ্চাদের স্কুল থাকলেও সকালে উঠে আগে বিছানাটা সেট করে নিই, নাহলে মনে হয় অর্ধেক কাজই পড়ে আছে। আর বিছানা সেট হয়ে গেলে বেশ ভালোও লাগে। বেশ কয়েকদিন বাচ্চাদের পড়াশোনার চাপ থাকার জন্য পরিষ্কার সেইভাবে করা হয়নি, তাই চারিদিকে ধুলো ময়লা একটু জমেছে। তাই একটু ভাবছি আজকে পরিষ্কারও করে নেব। পড়াশোনা ছেড়ে ট্যাব নিয়ে বসেছে। চলো পড়তে বসবে, চলো। চলুন, মোটামুটি একটু ক্লিনিং তো হয়েই গেছে। এবার একটু রান্নাবান্নার ব্যবস্থা করা যাক, কারণ রবিবার রান্নাবান্নার চাপও ভালোই থাকে। রবিবারের কাজটা বেশি থাকে, কারণ সারা সপ্তাহের বাজার গোছানোটাও এই একদিনেই করতে হয়। তাই কারণ অন্য দিন তো সময় পায় না, সকালে উঠে উঠেই রান্না বসে যায়। বাচ্চারা 10টার সময় ভাত খেয়ে স্কুলে যায়, তাই সমস্ত তরকারি, মাছের ঝোল সবই করে নিতে হয় 10টার মধ্যে। আর সমুরও সকালে অফিস থাকে, তাই সকালবেলা বাজার করাটা খুবই টাফ। অন্যদিন বাজার হয়ই না বললেই চলে, রবিবারই আমি গুছিয়ে নিই। পুরো শাক সবজি থেকে শুরু করে মাছ সবই আমি গুছিয়ে নিই, যাতে সারা সপ্তাহ আমার হয়ে যায়। তো আজকে ব্রেডে পিনাট বাটার দিয়েই খেয়ে নেব, আর সেই রকম কোনো ঝামেলা করব না সকালে, কারণ সারাদিনের কাজ পড়ে আছে আর দুপুরে রান্নাও করতে হবে। তাই মেয়ের সঙ্গে একটু বসে পড়লাম খেতে। কি করলি?
সমু এখন একটু ল্যাপটপ নিয়ে বসেছে, পরে খাবে। তো এরই মাঝে আমি এবার মাছগুলো ধুয়ে নিই। তো আজকে লাঞ্চে করব দই কাতলা। প্রথমেই লবণ, তেল, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম কাতলা মাছগুলোকে। আর দই কাতলার এই রেসিপিটি কিন্তু খুব চটজলদি হয়ে যায়। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। তবে পটলের সঙ্গে পটলের মাথাগুলোও ভেজে নিতে হবে, যেগুলো আমি কেটে রেখেছিলাম, কারণ পরে সেগুলো টুপির মতো লাগাতে হবে। একটু ঢেকে ঢেকে ভাজলে পটলগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়। তো পটলগুলো আমার ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেল। এবার সেই তেলেই দিয়ে দেবো জিরে ফোড়ন, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ আর পটলের কাঁচ যেটা আমি মিক্সি করে রেখেছিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কুচো করে রাখা চিংড়ি, কাশ্মীরি লাল হলুদ। এবার এই মশলাটাকে ভালো করে কষে নিয়ে তাতে দিয়ে দিলাম চিনি, আর টাইট করার জন্য একটু সেদ্ধ আলু আমি দিয়ে দিলাম, তাতে পুরটা বেশ টাইট হবে। আর দিয়ে দিলাম একটু গরম মশলা, তাতে ফ্লেভারটা বেশ ভালো আসবে। আমি শাহি গরম মশলা দিয়েছি। চলুন, পুরটা রেডি। এবার পটলের ভেতরে ঢুকিয়ে দেব। তো আমার সব ঢোকানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল গ্রেভি তৈরি করার জন্য পটলের। তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, সামান্য হলুদ, কাশ্মীরি লাল, তারপর দিয়ে দিলাম চিনি আর কাজু পোস্ত বাটা। এবার তেল বেরিয়ে এলে তাতে দিয়ে দিলাম জল আর একটু লবণ অ্যাড করে দিলাম। এবার পটলগুলো দিয়ে দেব। এবার বেশ গ্রেভিটা যতক্ষণ না একটু গাঢ় হচ্ছে, একটু মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে আমাকে রান্না করতে হবে। গ্রেভিটা বেশ গাঢ় হয়ে এসেছে। তারপর দিয়ে দিলাম ঘি গরম মশলা। দারুণ লাগে খেতে, আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। তবে এই দুটো রান্না করতে আমার বেশ বেলা হয়ে গেছে, তাই আজকে আর বেশি কিছু করব না। সঙ্গে একটু আমের চাটনি করব, কারণ আমের চাটনি খেতে আমার খুব ভালো লাগে। কাঁচা আমটা আজকে বেশ ভালো হবে চাটনিটা। আম যত সবুজ হবে, আমটা তাড়াতাড়ি গলে গেলে চাটনিটা বেশ ভালো হয় খেতে। দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। আমি একটু জেলি চাটনি করব আর কি। তারপর আমি এবার জল অ্যাড করে দিলাম অল্প। এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে একটা ভাজা মশলা আমি চাটনিতে দেব। সেটা হলো জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। এই গুঁড়োটা আপনি একবার চাটনিতে দিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর সঙ্গে একটু রায়তা করেছিলাম। প্রথমে তেল গরম হলে কাতলা মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে নেব। কাতলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বোলে আমি নিয়ে নেব দই। বেশ খানিকটা দই নিয়েছি, 4 চামচের মতো। আর তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল, লবণ, চিনি। এবার ভালো করে মিক্স করে নেব। ব্যাস, এই ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 2 কোয়া রসুন, 3টে আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন। তারপরে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম হলুদ আর দইয়ের পেস্ট। এবার তেল বেরোনো পর্যন্ত কষতে হবে। তেল বেরিয়ে এলেই মশলা ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম। এবার ঝোলটা ফুটে এলেই
আমি মাছগুলো দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। খুব ইজি প্রসেস এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। আর করব চিংড়ি মাছ দিয়ে পটলের কোরমা। হ্যাঁ, এটা একটু বেশ চাপেরই বিষয় আছে, কারণ এই পটলের ভেতর থেকে কাঁধগুলো বের করতে হয়, একটু টাইম লাগে। তবে মাঝে মধ্যে করা যেতেই পারে। আর স্কুল ডেজগুলোতে তো হয় না, তাই ছুটির দিনগুলোতেই আমি এইসব করি। চলুন, পটলের ভেতর থেকে সব কাঁধগুলো বের করা হয়ে গেছে মোটামুটি। আর চিংড়ি নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আর চিংড়ি মাছটাকে ওইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর পটলের কাঁধটাকে আমি একটু মিক্সি করে রেখে দিলাম। আর তারই মাঝে ভীষণ জল তেষ্টা পাচ্ছে, তাই মেয়েকে বললাম একটু শরবত করতে। তো মেয়ে শরবত করে দিল, আমি তাতে একটু বরফ দিলাম। আমার মেয়ে কিন্তু খুব শরবত করে খাওয়ায় আমাকে, আর ভীষণ সুন্দর হয় শরবতটা। আর কাজের মাঝে তো ব্রেক নিতেই হবে, নাহলে তো হবে না, এখনো অনেক কাজ বাকি। মেয়ে তো আমার সুযোগ পেলেই আঁকতে বসে যাবে। ক্লাস 9-এ উঠেছে, তার কোনো খেয়াল নেই, সারাক্ষণ আঁকতে থাকে। আঁকতে ভীষণ ভালোবাসে, আর ও আঁকা সেইভাবে শেখেও নি। অনেক ছোটোবেলায় একটু আঁকা শিখতে দিয়েছিলাম, তখন আর ওর ভালো লাগেনি, ও আর যায়নি, তো নিজেই আঁকে। তো আমি ভাবলাম স্নানের আগে একবার বাথরুমের এই কাঁচটা একবার ঘষে নিই। ডেলি জল পড়ে তো স্নানের সময়, তাই বেশ ঝাপসা হয়ে যায়, তাই মাঝে মাঝেই এটাকে একটু ঘষে নিতে হয়। তো আমি স্নান করছি দেখে সমু এদিকে ভাত বাড়া শুরু করে দিয়েছে। ও ভাত বাড়তে খুব ভালোবাসে এবং সুন্দর গুছিয়ে ভাত বাড়ে, তাই আমি যতই রান্না করি না কেন ভাত বাড়ার কাজটা ওকেই আমি দিই। কারণ দেখবেন রান্না করলেও ভাত কিন্তু বাড়তে ভালো লাগে না, সেটা কেউ বেড়ে দিলেই বেশি ভাল লাগে। তো সুন্দর করে স্যালাডটাও কেটেছে, এত সুন্দর ভালো লাগছে স্যালাডটা দেখতে। তো চলুন, আজকের মতো এতটাই। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আবার আসবো কোনো একটা কাহিনী নিয়ে, আমার লাইফস্টাইল নিয়ে। আর নতুন বন্ধু হলে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার ব্লগ দেখছেন তাদেরকে আমার একটাই অনুরোধ, আমার ইউটিউবে গিয়ে অবশ্যই ব্লগে একটা লাইক দেবেন। আর আমার ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এতটাই, টাটা, বাই বাই।